এই গরমে সংসারে কাজকর্ম রান্না-বান্না আমাদের গৃহিণীদের কিন্তু একা হাতেই সামলিয়ে করতে হয়। তবে চাইলেই কিন্তু আমরা প্রতিদিন নিয়ম মাফিক রুটিন অনুযায়ী কাজ করতে পারি না। কোনো না কোনো কাজে কোনো না কোনো সমস্যায় কিন্তু আটকে যাই। তবু কিন্তু আমাদের জীবনধারা জীবনের মতোই চলতে থাকে। আর আমরা সেই জীবনযাত্রার মানকে সহজ করার জন্য সময়ের পিছনে ছুটতে থাকি, যাতে খুব অল্প সময় ঘরে কাজকর্ম শেষ করে নিজেকে একটু সময় দেওয়া যায়, বাচ্চাদের সঙ্গে সুন্দর একটা সময় কাটানো যায়। সেই লক্ষ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর থেকে থাকে কাজের ফাঁকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে আমি এই তো অগোছালো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখো আমার ডাইনিং এর অবস্থা কি হয়েছে। মাত্র 2 দিন বাসা ছিলাম না, তাতেই কিন্তু একদম এই অবস্থা হয়ে গিয়েছে। তো তার মধ্যে কিছু বাজার করাও দরকার ছিল। আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসে এখানেই রেখেছে। এখন আমি কি করব বুঝতে পারছিলাম না। আগে কি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব নাকি আগে বাজারগুলো উঠিয়ে নিব। নর্মালি আমি যদি একদিনের জন্য বাইরে কোথাও যাই, আমার ডাইনিং টেবিলের অবস্থা কিন্তু এরকমই থাকে। মানে আসলে কি বলবো, কিছুই বলার ভাষা নেই। যাই হোক, এক পাশ থেকে শুরু করি গোছানো। তো আগে ভাবলাম সবজিগুলাকে রেখে নেই, একটা ঝুড়ির মধ্যে রেখে এগুলাকে উঠিয়ে দেন হচ্ছে ডাইনিং টেবিলটা গুছানো শুরু করি। অ্যাকচুয়ালি যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমি চাইলেই কিন্তু সবসময় গুছিয়ে রাখতে পারি না। শুধু যে আমার বাচ্চাটাই এলোমেলো করে বিষয়টা কিন্তু একদমই তেমন নয়। আমার শাশুড়ির বাচ্চাটাও কিন্তু কোনো অংশ কম নয়। মানে বাপ আর মেয়ে যখন একসঙ্গে থাকে 1 ঘন্টায় অবস্থা খারাপ করে দেয় বাসার। আর আমার মাথা খারাপ হয়ে যায় গুছাতে গুছাতে। যাই হোক, তো এই তো এখানে হচ্ছে কলাও এনেছে আমার বাচ্চার জন্য। আগে এগুলাকে রেখে দেন হচ্ছে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেব। অ্যাকচুয়ালি আমার বাসাটা না ম্যাক্সিমাম সময় অগোছালোই থাকে, তবে কখনো নোংরা থাকে না। কারণ আমার বাসাতে কখনো আজ পর্যন্ত কোনো তেলাপোকা ইঁদুর ঢুকতে পারেনি, আমি সেই স্কোপটা একদমই দেইনি। তবে রান্নাঘরে কিছু পিঁপড়া আছে যেগুলাকে অনেক অনেক কি বলবো, অনেক কষ্ট করেও অনেক পরিশ্রম করেও সেগুলোকে তাড়াতে পারিনি। মাঝে মধ্যে পিঁপড়াগুলো কোত্থেকে যেন চলে আসে। তো দেখা যায় কি সবসময় পরিষ্কার করে রাখা হয়, বাট গুছিয়ে রাখতে পারি না। যেহেতু আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে, বুঝতেই পারছো। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা ভিডিওতে লাইক করতে ভুলে যাও, মানে শুরু করেছো এখনো লাইক করনি, তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা আমার সঙ্গে আছো তাদেরকেও অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমার কিছু প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তোমরা অনেকেই এই কাজটা করে থাকো, ভিডিও মানে দেওয়ার পরে দেখা যায় 5 মিনিটও হয় না, 3-4 মিনিটের মধ্যেই তোমরা কিভাবে কমেন্ট করে ফেলো ভিডিওটা সুন্দর হয়েছে, ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার এটা বোধগম্য হয় না। তো আমি আগে একটা ভিডিওতে তোমাদের এই কথাটা বলেছিলাম, যার ইচ্ছা করে সে যদি ভিডিওটা ওয়াচ করো, অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিট ভিডিওটা দেখবা। যদি পুরাটা ওয়াচ করতে না পারো, অনেক সময় হয় কি ভিডিওর লেন্থ বড় হলে সময় থাকে না, বা কাজকর্ম করি আমরা কিন্তু সবাই ব্যস্ততার মধ্যেই থাকি, সন্তান বাচ্চা সংসার সব কিছু মিলিয়ে। সো চাইলেই কিন্তু মানে একদম মোবাইল ধরে ওয়াচ করা পসিবল হয় না, সেটা আমিও বুঝি। আমি ম্যাক্সিমাম সময় কিন্তু ভিডিওগুলো ওয়াচ করি রান্নার সময়, কাজের ফাঁকে ফাঁকে। আমার বেবিকে খাওয়াচ্ছি ওই টাইমে, ঘুম পাড়াই ওই টাইমে, দেখা যায় মিউট করে ওয়াচ করে দেই সবাইটাই মোটামুটি। আর ম্যাক্সিমাম সময় আমি মানে যেগুলো বড় ভিডিও সেগুলো একটু দেরি করে শো করি, কারণ নোটিফিকেশন পাওয়ার পরেও আমি দেরি করে যাই। কারণ আমি জানি এই মুহূর্তে আমি যদি ঢুকি তাহলে আমি পুরোটা ওয়াচ করতে পারবো না, কারণ যেহেতু ব্যস্ত আছি। সো আমি কিন্তু আমার সময় মতোই যাই। মানে আমার সময় মতো বলতে এটা বোঝাচ্ছি, যখন আমি ফ্রি থাকি তখনই কিন্তু এই আপুদের ভিডিওগুলো আমি ভিজিট করে আসি। আর আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়, আমি যখন কোনো ভিডিও ওয়াচ করি আমার মনে হয় কি পুরাটাই দেখি কি আছে কি আছে। আর বিশেষ করে আমার আপুর এত মিষ্টি মিষ্টি কথা বলে, শুনতে কিন্তু ভালোই লাগে। তো তোমরাও চাইলে কিন্তু এইভাবে আমার মতো করে একটু টেকনিক করে ওয়াচ করতে পারো। যখন ফ্রি থাকো বা যখন গোছলে যাও, একটা ভিডিও ওয়াচ করে রেখে যেতে পারো। তো আমার অনেক কমেন্টে দেখবে তোমরা, আমি মানে বলতে থাকি যে ব্যস্ত আছি আপু, বা একটু আওয়াজ দিয়ে দিই যে আমি তোমারটা ওয়াচ করেছি বাট কাজের ফাঁকে ফাঁকে। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। তো যে করবে সে কিন্তু এমনিই করবে, আর যে করবে না মানে ফুল ওয়াচ, তাকে বলেও কিন্তু ওয়াচ করানো যাবে না। তবে আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। যখন কাজ করো তখন একটা ভিডিও দেখা যায় কি ওয়াচ করে রেখে দিলে, মানে অন করে রেখে দিয়ে জাস্ট একটা কমেন্ট করে দিলে যে আপু একটু বিজি আছি তাই ডিটেলস লিখতে পারলাম না। আমি কিন্তু দেখবে ম্যাক্সিমাম এরকম কমেন্ট করে থাকি, কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি, কাজের ফাঁকে ফাঁকে ওয়াচ করি। এটা হচ্ছে আমার টেকনিক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো সকালবেলার জন্য আমার নিজের জন্য একটু হেলদি নাস্তার আয়োজন করছিলাম। নর্মালি হচ্ছে দেখা যায় কি আমার হাজব্যান্ড চলে গেলে এরকম ঘটা করে অনেকদিন ধরে নাস্তা খাওয়া হয় না। আর আমার হাজব্যান্ডকেও অনেকদিন ধরে সকালে নাস্তা বানিয়ে দিতে পারি না, দেখা যায় রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, সকালে উঠতে পারি না, বেচারা কিন্তু না খেয়েই চলে যায়। খুব খারাপ লাগে, বাট কেন যেন টাইমের সঙ্গে একদমই পেরে উঠছি না। আর আমার বাচ্চাটা যদি একটু তাড়াতাড়ি ঘুমায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। বেসিক্যালি ওর জন্য সমস্যাটা হয়ে যায়। দেখা যাক ভেরি সুন ঠিক করে ফেলবো সব কিছু ইনশাল্লাহ।
তো আজকে যেহেতু ভাবলাম একটু তাড়াতাড়ি উঠেছি, আজকে একটু হেলদি নাস্তা বাড়াই। আর যেহেতু মানে গ্রামে ছিলাম 2-3 দিন, একটু ভারী খাবারই খাওয়া হয়েছে যতদিন ছিলাম। তো ভাবলাম কেন না একটু ডায়েট তো করা যেতেই পারে। আর নর্মালি আমি কিন্তু একবেলা শুধু ভাত খাই, দুপুরে সকালে রাতে কিন্তু টোটালি খাই না। রাতে দেখা যায় সালাড খাওয়া হয় বেশিরভাগ সময়। আর সকালেও হালকা পাতলা চা বিস্কিটই খেয়ে নিই। তারপরেও কেন যেন ওজন একদমই কমতে চাচ্ছে না, আমার সঙ্গ কেন যেন ছাড়তেই চাচ্ছে না ওরা। এনিওয়ে, এই তো আমি কিন্তু নাস্তা রেডি করছি আর একটা ড্রাগনও ছিলে নিচ্ছি, যে ভাবলাম এই খাবারটা খেয়ে যেন আমি বিকাল পর্যন্ত থাকতে পারি, মানে আসরের সময় একটু ভাত খাবো, যাতে রাতে একদম ভাতটা খাওয়া না লাগে। সেটার জন্য কিন্তু একটু হেলদি খাবারের ব্যবস্থা করেছি। আর আমার বেবি কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো বেবির জন্য হচ্ছে পরোটা আজকে আছে। আছে বলতে হচ্ছে ওকে পরোটা খাওয়াবো, কারণ বেসিক্যালি ওকে কয়েকদিন ধরে একঘেয়েমি নাস্তা খাওয়ানো হচ্ছে, ব্রেড তারপরে হচ্ছে নিউটেলা দিয়ে। তো বাচ্চা মানুষ প্রতিদিন একই রকম নাস্তা খেয়ে কিন্তু একদম একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না আমাদের বড়দেরই, সেখানে বাচ্চাদের কিন্তু একটু মাঝে মাঝে চেঞ্জ করেই দিতে হয়। সো সেটার জন্যই আজকে আমার বেবির জন্য একটু অন্যরকম নাস্তা বানিয়েছি, আর আমার জন্যও কিন্তু একটু অন্যরকম করেছি। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু গ্রিন টি মাস্ট, এটা তো আছেই। আর এই গ্রিন টিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কাঁচা পাতার গ্রিন টি। তো এই তো এটা হচ্ছে আজকে আমার নাস্তা। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে গতকালকে রাতের বেলা আমার হঠাৎ করেই কথা বলছিলাম, মানে রাতে ডিনার করছিলাম, সালাড খাচ্ছিলাম আমি। তো আমার হাজব্যান্ডকে বললাম আসো তোমাকে একটু খাইয়ে দিই। তো উঠে আসছে, ওকে একটু দিচ্ছি চামচে করে, আমিও খাচ্ছি। হঠাৎ করে আমার জিহ্বাটা এত জোরে কামড় লেগেছে আমার দাঁতে, মানে নিজের দাঁতেই, ফার্স্ট টাইম, কখনো কিন্তু আমার এরকম হয়নি। অনেকটা কেটে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে। আর আজকে আমি যেহেতু বয়স দিচ্ছি, আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। সো প্লিজ তোমরা এই বিষয়টা ইগনোর করো। আমি নাস্তা করে নিয়েছি, এখন হচ্ছে এই তো আমার প্রিন্সেস বেবি হচ্ছে দুধ দিয়ে রুটি খাচ্ছে, রুটি না অ্যাকচুয়ালি পরোটা খাচ্ছে। আর ওকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ ও নিজের হাতে কিন্তু একদমই খেতে পারে না, ওকে খেতে দিলে পুরো খাট নষ্ট হয়ে যাবে একদম, যেখানে খাবে খাওয়ার থেকে বেশি কিন্তু নষ্টই করবে, ফেলে টেলে অবস্থা খারাপ করে দিবে সব কিছুর। তাই আর দেখা যায় ওকে আমি নিজের হাতে খাইয়ে দিই, এখন আর সেই রিস্কটা নিই না, যে আর একটু বড় হোক তখন নিজে নিজেই খেতে পারবে। আর এই তো কার্টুন দেখছিল আর আমাকে বলছিল ও ও মানে কি করছে, কার্টুনে কি হচ্ছে। আমি জানি না সব বাচ্চারাই কি এরকম কি না, নাকি আমার বাচ্চাটাই একটু স্পেশাল, ওকে খাওয়াতে যে আমার এত প্রবলেম হয়, অন্যান্য কাজে কিন্তু একদমই সেই সমস্যাটা হয় না, বাট ওকে খাওয়াতে গেলে এই সমস্যাটা আমি সবসময় ফেস করে থাকি। ওর পিছনে 40 মিনিট বসে থেকে কিন্তু পুরো পরোটাটা ওটা খাওয়াতে পারিনি, তাই হচ্ছে একদম মানে ব্যর্থ হয়ে চলে আসছি। আর এই তো মরিচগুলো হচ্ছে বেছে নিচ্ছি, ম্যাক্সিমাম মরিচ কিন্তু এখান থেকে নষ্ট ছিল, মানে জ্বলে গিয়েছিল মরিচগুলো। তো কাঁচা মরিচের নর্মালি কিন্তু অনেক দাম, আমার হাজব্যান্ড যেটা বললো এখানে নাকি 70 টাকার মরিচ, কিন্তু অর্ধেকটা কিন্তু ফালানোই গিয়েছে। আমি যতটুকু ক্লিন করে রেখেছিলাম বিকাল পর্যন্ত কিন্তু আরও অনেকটা পচে গিয়েছিল, মানে একদম কেমন যেন হয়ে গিয়েছিল। তো এই তো এখানে তো অল্প কয়েকটা বের হয়েছে, বিকালে কিন্তু আরও অর্ধেকটা বের হয়ে গিয়েছিলো। আর এখানে আমি 3 ভাগে রেখেছি, কতগুলো ভাঙা আছে এগুলো রান্নার জন্য, আর এগুলো হচ্ছে ছোটোগুলা, যেগুলো এগুলো হচ্ছে আমি ভর্তা করব, আর বাকিটা তো রেখেই দিব ফ্রিজে। আর এই তো এখানে চাল ছিল, নর্মালি হচ্ছে এই চালগুলো আলাদা একটা প্যাকেট ছিল, আমি না খেয়ালই করিনি, দেখলাম একটুখানি পোকা ধরে গিয়েছে, মানে খুব একটা না, খুব বেশি না, 2-1টা একদম সামান্য, তাই একটু ঢেলে দিয়েছি, যে এটা রোদে দিয়ে দিব বারান্দায়, তো দেখা যায় চলে যাবে সব। আজকে দুপুরে কিন্তু তেমন রান্নাবান্নাই নেই, কারণ আমার হাজব্যান্ড বলেছে ও খাবে না, ও নাকি ডায়েট করবে আমার সঙ্গে, জানি না কতটুকু করতে পারবে। তো একটু পোলাও পাকাচ্ছে আমার বেবির জন্য, আর ও হচ্ছে এই তো মাংসের কোরমাটা খেতে ভীষণ পছন্দ করে, শুধু দুধ দিয়েই কিন্তু এটা বানাতে হয়। তো এই তো আমার বাচ্চার জন্য একটু কোরমাও বানাচ্ছিলাম, নর্মালি হচ্ছে এই মুরগির পিসগুলা রেগুলার রান্নার জন্য আমি করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে কিন্তু আমি বানিয়ে দিচ্ছিলাম, কারণ আমার বেবি যেহেতু পছন্দ করে। আর একদমই অল্প একটু পোলাও রান্না করছি, প্রায় 1 পট চাল দিয়েছি, যাতে ওর হচ্ছে দুপুরে রাতে হয়ে যায়। আর হয় কি রান্না করলে কিন্তু খেতেই মন চায়, সো এটার জন্য কিন্তু আজকে একদম টোটালি এটার জন্য কিন্তু টোটালি আজকে আমাদের জন্য রান্নাই করিনি। এই তো আমার দেখো মুরগির কোরমাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিভাবে রান্না করেছি তোমরা যদি জানতে চাও বাচ্চাদের জন্য কিভাবে করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই মানে নেক্সটে ফুল একটা ভিডিও শেয়ার করব রেসিপিটা তোমাদের সঙ্গে। তো বেসিক্যালি এটা হচ্ছে সোনালি মুরগি, না পাকিস্তানি মুরগি আমি জানি না। তো এটার জন্য একটু বেশি সময় রান্না করতে হয়েছে, যাতে মাংসটা একদম সফট হয়ে যায়, আমার বেবি মজা করে খেতে পারে। রান্না বান্না শেষ করতে না করতে আমার বেবি দেখো একা একাই গোছল করতে ঢুকে গিয়েছে, যদিও ও হচ্ছে ওর ভাতটা প্রান্ত পারছিল না একটু বড় হওয়ার কারণে, তাই বলের মধ্যে কিন্তু গোছলে মানে বসে গিয়েছে। তো আমাকে দেখে তো সে বাকরুদ্ধ হয়ে গিয়েছে, বলতেছিল যে তুমি আমাকে
একটুখানি কষ্ট করে হারপিস করে দাও। যাই হোক বিকালবেলা আর কিছু করা হয়নি, এই তো আমার হাজব্যান্ড কিন্তু সন্ধ্যার দিকে চলে আসছে। দেন হচ্ছে আমার বেবির জন্য সারপ্রাইজ নিয়ে আসছে, আর আমার বেবি কিন্তু এগুলো ভীষণ পছন্দ করে। নর্মালি হয় কি ওর খুব একটা খাওয়া হয় না, যখন আনবে তখন একটু খাবে, তারপরেও কিন্তু আর সেটা খাবে না, বলবে এটা এখন আর ভালো নেই, এটা বাসি হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে কিন্তু আমরা খেয়ে ফেলি, কিন্তু ওই জন্য আনতে হবে, ও খুশি হবে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর সারপ্রাইজ পেলে কিন্তু আমার বেবিটা ভীষণ খুশি হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে তুমি আজকে নিজে নিজে ওপেন করো, দেখো এটার মধ্যে কি আছে। তো ও তো 2টা প্যাকেট পেয়ে খুশি, কিভাবে ওপেন করবে আমাকে বলছিল, তো আমি একটু দেখিয়ে দিলাম যে এইভাবে করে নাও। তো এই তো আরাবিয়ানের এটার মধ্যে হচ্ছে একটা পেস্ট্রি ছিল, আর 2টাই পেস্ট্রি একটু অন্য টাইপের, একটা চকলেট টাইপের আর একটা ভিতরে হচ্ছে কেক টাইপের। যাই হোক আমি এটার নাম বলতে পারছি না এক্স্যাক্টলি। আর এখানে ছোট ছোট কিছু চকলেট ছিল। বেসিক্যালি ও কিন্তু এই চকলেটগুলোই পছন্দ করে, বাট ওই পেস্ট্রিগুলো কিন্তু একদমই ধরবে না। তো যাই হোক আমি বললাম ঠিক আছে তুমি কোনটা খাবে, তো বললাম আমি লাভটা আগে খাবো মাম্মি, তুমি এগুলা খেয়ে নাও। মানে এগুলা কিন্তু আনার সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে তুমি সাইড থেকে একটু চকলেটগুলো খেতে পারো, টেস্ট করে দেখতে পারো। আর ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের মেয়েরা খাওয়া দাওয়া বেডরুমেই করা হয়। তো আজকে কিন্তু অল কালারটা বিছাই দিতে ভুলে গিয়েছি, মানে একটা অল কালার শুধু ওর খাবারের জন্য রেখে দিয়েছিলাম, মানে একটু বড় সাইজ কিনেছিলাম ও যখন ছোট ছিল, কেটে অর্ধেকটা খাবারের জন্য রেখে বাকি অর্ধেকটা ওকে ইউজ করাতাম। আর বেশিরভাগ সময় হয় কি আমার বেডশিট কিন্তু খুব একটা বেশি দিন বিছিয়ে রাখতে পারি না, যেহেতু আমার বেবি ম্যাক্সিমাম সময় এখানে খায়, অনেক সময় খাবার টাবার পরেও যাও, বাচ্চা মানুষ যেহেতু বুঝতে পারছো। তো এই তো সন্ধ্যাটা কিন্তু আমাদের এইভাবেই কাটে। আর সবচেয়ে বড় কথা আমার টাইটেল দেখে তোমরা হয়তো বা বুঝতে পেরেছো আমি আজকে কি বলছি, কেনই বা এইসব কথাগুলো বলছি। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু একটু সময় মেনটেন করে কাজ করা, সেটা যতই ব্যস্ত থাকি না কেন। আমি ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম হচ্ছে দেখা যায় বেডটা গুছিয়ে উঠি, আমার বেবি যদি আমার সঙ্গে উঠে, আর না উঠলে ফার্স্ট টাইম ফ্রেশ হয়ে দেন নাস্তা বানিয়ে যেই কাজগুলো থাকে আমি ওইগুলো শেষ করার চেষ্টা করি, যাতে আমি একটু সময় পাই। কারণ আমার বাচ্চা উঠলে কিন্তু ওকে খাওয়াতেই আমার 1 ঘন্টা চলে যায়। দুপুরবেলাও কিন্তু আমি চেষ্টা করি রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজ করার। দেখা যায় অনেক সময় হয় লেট হয়ে গেলে আমি রান্নাটা আগে বসিয়ে দিই, দেন হচ্ছে ভাত হতে থাকে, ঘরের কাজগুলো করে নিই। আর কাটাকুটা করতে আমার খুব একটা সময় লাগে না, খুব দ্রুতই আমি করতে পারি। তো ম্যাক্সিমাম সময় রান্না করতে করতেই কিন্তু আমার সব কাজ হয়ে যায়। তখন দেখা যায় আমার বেবিকে গোসল করে আমিও গোসল করে দেন হচ্ছে খেতে বসি, বাকি সময়টা কিন্তু একটু রেস্ট নেওয়া যায়। বা আমি যেহেতু সেলাই মেশিনের কাজ করি, মেশিনেও বসতে পারি। তার মধ্যে ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই সেটা কিন্তু এই মোবাইলটাকেই দেওয়া হয়। ও তো হচ্ছে কি বলবো আরেকটা সন্তানের মতোই, আগলে রাখতে হয়, চার্জ দিতে হয়, কখন কি করব একটু ভিডিও বানাতে হয়। যাই হোক এখানে আরও কিছু ফল টল ছিল, রাতেবেলা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো আমার বেবি তো খাচ্ছে, মজা করছে, অনেক দুষ্টামিও করেছি আমরা। এখন হচ্ছে ফলগুলাকে একটু আনপ্যাক করে নিব। তো নর্মালি হচ্ছে এখন কিন্তু ড্রাগনের দামটা একটু কমে যাচ্ছে। আমরা যখন লাস্ট টাইম কিনলাম, আমি সঙ্গে ছিলাম, 150 টাকা ছিল এই বড় সাইজগুলা। তো এই জন্য আমার হাজব্যান্ডকে বললাম নিয়ে আইসো। আর আমার বেবি হচ্ছে ড্রাগনের আইসক্রিমও খেতে যাচ্ছে। আর নর্মালি হচ্ছে ফ্রিজে দুধ ছিল না, এই জন্য হচ্ছে আইসক্রিম আজকে আর বানাবো না, ওকে হচ্ছে নেক্সট দিন হয়তো বা কালকে আইসক্রিম বানিয়ে দিব ড্রাগন দিয়ে। অ্যাকচুয়ালি ও তো কার্টুন দেখে মানে আবদার করেছে খাবে, কিন্তু ও খাবে কিনা সেটা আমি জানি না। কার্টুনে দেখেছে ড্রাগন দিয়ে আইসক্রিম খায় বা হয়, ও কতটুকু টেস্ট করবে সেটা হচ্ছে পরেই বানানোর পর বোঝা যাবে। তো এই তো ফলগুলো তো বের করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে দই খাওয়াতে, কারণ একটা গুড নিউজ দিয়েছে সে আমাকে, সেটা শেয়ার করছি না। আমার মনে হয় কিছু কিছু ব্যাপার হাইড করাই উচিত, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু পার্সোনালিটি আছে, তো সেটার জন্য বলছি না। তো সে তো দই এনেছে সঙ্গে, কিন্তু আমার জন্য অনেক রকমের মিষ্টিও নিয়ে আসছে, মানে 2 পিস করে। তো আমাকে বললো আগে তুমি এগুলো একটু বের করো, তারপরে দেখো। তো এই তো আমি বললাম ঠিক আছে তুমি বের করে দাও, কারণ আমার ডাইনিংটা এখনও দেখতে পাচ্ছ একদমই এলোমেলো, এলোমেলো না অ্যাকচুয়ালি নোংরা হয়ে আছে, কারণ গুছিয়ে বেশিক্ষণ রাখতে পারি না। যাই হোক এই তো দেখো কত সুন্দর মিষ্টিগুলো, তাই না? সবগুলো 2 পিস করে। আর এই লাল মিষ্টিটা দেখেই কিন্তু আমার লোভ হচ্ছিল, এত সুন্দর এটা কালার ছিল। ট্রাস্ট মি, যারা লালবাগের আশেপাশে থাকো, মানে হচ্ছে বকশীবাজার, তারপরে হচ্ছে আজিমপুর এই সাইডে, তোমরা চাইলে কিন্তু আলমদিনা থেকে ট্রাই করতে পারো। এই মিষ্টিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, মানে আমি জাস্ট নিজে থেকেই বললাম আমার ভালো লাগে সেজন্য। আর এখানেই তো রসমালাই ছিল, তারপর এটা হচ্ছে মালাই মিষ্টি বলে মেবি, আরও কয়েক রকমের ছিল, মোট 5-6 রকমের মিষ্টি নিয়ে আসছে 2 পিস করে। তো বেসিক্যালি আমার কিন্তু এই লাল মিষ্টিটা খেতে অনেক ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড বললো তুমি হ্যাঁ করে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিব। যাই হোক আমি বললাম সারাদিন ডায়েট করেছি, এখন মিষ্টি খেয়ে সেটা উদ্ধার করে দিচ্ছি। নর্মালি হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু ডায়েট করা হচ্ছে, বাট এই তো আজকে যে মিষ্টি খাচ্ছি ডায়েটের অবস্থা কিন্তু 12টা বেজে যাবে। যাই হোক, তো আর কি করে, হাজব্যান্ড নিয়ে আসে একটু টেস্ট করতেই হবে। এই তো এখানে মালাই মিষ্টিটাও টেস্ট করছি, এটাও কিন্তু খেতে একদমই মানে খারাপ লাগেনি, ভালোই লেগেছে আমার কাছে।
তো আমার হাজব্যান্ড বললো একটু তাজা তাজা টেস্ট করে দেখো, ফ্রিজে রাখলে কিন্তু অন্যরকম স্বাদ লাগবে, তুমি সবগুলো একটু একটু টেস্ট করো। আসলে সবগুলো তো আর একটু একটু টেস্ট করা সম্ভব না, তো আমি এটাই একটু টেস্ট করে দেখছিলাম। আর এই তো বললাম যে রেখে দাও, পরে একটু একটু করে খেয়ে নেবো, এখন আর খাওয়া সম্ভব না, বাট সে আমাকে কিন্তু খাইয়ে ছাড়বে না, তুমি এটা খেতেই হবে। যাই হোক খাচ্ছিলাম আর দুজনে দুষ্টামি করছিলাম। আর আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু আমার বন্ডিং আলহামদুলিল্লাহ ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের। আমি মাঝে মধ্যে একটা ভিডিওর মধ্যে একটা কথা বলি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কম, বন্ধু বেশি। সো বুঝতে পারছো খাবারের সময় কিন্তু দুষ্টামি এক মানে কি বলবো হয়ে গিয়েছে ছোটোখাটো, তাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। তো ওকে বললাম তুমি আরেকটা মিষ্টি খেয়ে নাও, সে কিন্তু কোনটা নিবে বুঝতে পারছিল না। তো যাই হোক তারপর তার পছন্দ মতো কিন্তু একটা নিয়েছে, ও কিন্তু মিষ্টি ভীষণ পছন্দ করে। তবে এখন অনেকটা হেলদি হয়ে গিয়েছে, সেটার জন্য কিন্তু মিষ্টি খুব একটা খাওয়া হয় না, বাট আগে কিন্তু আমাদের ফ্রিজে সবসময় মিষ্টি থাকতো। আর এই তো এটা হচ্ছে দই। তো আমি বললাম ঠিক আছে রেখে দিই পরে খাবো না, তার একটু টেস্ট করতেই হবে, যে এনেছি যখন তোমার এখনই একটু টেস্ট করতে হবে। দেন যেহেতু আমার ফ্রেন্ড বলেছে সো একটু টেস্ট তো করা যেতেই পারে। এই তো এদিকে টেস্ট করছিলাম আর হচ্ছে গল্প করছিলাম দুজন মিলে। আমাদের সময়গুলো কিন্তু খুব ভালো এরকমই কাটে। তবে হ্যাঁ ঝগড়াও কিন্তু আমাদের হয়, তবে সেটার স্থায়িত্ব খুবই কম, মানে আধা ঘন্টার মধ্যে ঝগড়া হয়ে আবার মিটমাটও হয়ে যায়। তবে আমাদের ঝগড়ার কোনো টপিক থাকে না, অ্যাকচুয়ালি হুটহাট করে আমরা রেগে যাই কোনো কারণ ছাড়াই। দেখা যায় গল্প করছি হঠাৎ একদম রাগ হয়ে গেল আমার হাজব্যান্ড, যে তোমার সঙ্গে কথা বলতে গেলে আমার 2-3 ঘন্টা চলে যায়, আমি কি কাজ করি না, আমার নিজের সময় নাই। বা দেখা যায় আমিও রেগে যাই, মানে আমাদের ঝগড়াগুলো এরকম বুঝতে পারছো, দুষ্ট মিষ্টির ঝগড়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছে। আমাদের সম্পর্কগুলো যেন এরকমই ভালো থাকে, তোমরা সকলে দোয়া করবে। আমার হাজবেন্ডের মধ্যে আমি একটা জিনিস সবসময় দেখি, আমাকে খুশি রাখার জন্য সে কিন্তু সবসময় চেষ্টা চালিয়ে যায়, সেটা খুব সামান্য জিনিসই হোক না কেন। তবে হ্যাঁ আমি কখনোই কিন্তু অন্যায় আবদার তার কাছে কিছুই করি না, বা আমার চাহিদা খুবই কম বলতে পারো এই সময় এসে। আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ দিয়েছে তার মধ্যেই কিন্তু চেষ্টা করছি গুছিয়ে নেওয়ার। হয়তো বা কখনো সময় পেলে আমাদের জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি কখনো ইউটিউব থেকে সাকসেস পাই। আজকের এই সময়টা পর্যন্ত আসতেও কিন্তু অনেক কাঠখড় পোহাতে হয়েছে, অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। এখন দেখা যায় যখন যেটা ইচ্ছা খেতে পারি আনতে পারি, বাট একটা সময়ে এখন থেকে বাট 3 বছর আগেও কিন্তু এই সময়টা আমাদের ছিল না, খুবই কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আর এই তো এখানে কিছু বিস্কিট টিস্কিটও ছিল, এগুলো কিন্তু মোটামুটি আমার অনেক দিনের বাজেটই বলতে পারো, গত 10-12 দিন আগে কিন্তু কেনাকাটা করতে হবে না, এগুলাতে হয়ে যাবে। তো অনেক গল্প করেছি, অনেক কথা বলেছি, প্লিজ কেউ কিছু মনে করো না। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো এই তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্য বললাম কথাগুলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ সবাই।